আমি যদি আপনার নাম জিজ্ঞেস করি, আপনারা আপনার নামই বলবেন। এখানে কি বলে জানেন? মিত্রা, ভাস্কর মিত্রা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো বাংলার ইতিহাসে তৈরি হওয়া ওয়ান অফ দ্য ডিসগাস্টিং ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মিল্কশেক মার্ডার্স। রিঙ্গো ব্যানার্জি আবারও এর পরিচালনা করেছেন এবং আগে ক্লিকের একটা তিনি সিরিজ তৈরি করেছিলেন পিলকুঞ্জ বলে। সেখানে যে কাস্টিংটা ছিল সেটাকেই আবার তুলে নিয়ে চলে এসেছেন। আগে একটা গ্রামগঞ্জে ব্যাপার ছিল, এখানে একটা ফরেন লোকেশন, বাজেট পেয়ে গেছেন এবং সেখানে গিয়ে ফরেনে তিনি পটি করেছেন। তো এই সিরিজটা বেসড অন বলা হচ্ছে একটা গল্পের উপর। সেই গল্পটার উপর তৈরি করতে গিয়ে যেভাবে ছড়িয়েছে, যেভাবে জঘন্য জিনিসপত্র তৈরি হয়েছে, আমি কি বলবো। প্রথম এপিসোডে মানুষ কি করে, জেনারেলি স্টোরিটার বিল্ড আপ দেওয়া হয়। আমরা এখানে মিত্র, ভাস্কর মিত্রকে দেখতে পাচ্ছি, নীল ভট্টাচার্য এই ক্যারেক্টারটা প্লে করছে এবং তার কাছে সৌরভ আসে, জলের পাতা তার সমুদ্রে ভেসে যায়। পরে আবার গিয়ে এই তৃণা সাহা একটা চরিত্র করছেন, বিশাল বড় পাবলিশার্স তিনি। তো তার সাথে পরিচয় হচ্ছে পুরো সিরিজটা জুড়ে, যে সমস্ত বডি পাওয়া না পাওয়া, গল্পের কি প্রেক্ষাপট, লাস্টে ধোকা দেওয়া, এটাই দেখানো হয়েছে। এর বেশি জানতে হলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা ক্লিকে গিয়ে দেখতে পারেন। এবারে সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক মানে বলার দুঃসাহস আমার নেই। মানে সিরিজটা যে কনজিউম করতে পেরেছি পুরোটা 5টা এপিসোড, এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার, আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। যেরকম বাজে ডাইরেকশন এবং রিঙ্গো ব্যানার্জির মতো ভালো পরিচালক কয়েকটা ভালো কাজ অবশ্যই তিনি করেছেন, তারপর থেকে এরকম যখন পিলকুঞ্জ বানাচ্ছেন, তারপরে যখন এরকম মিল্কশেক মার্ডার বানাচ্ছেন, সত্যি রিডিকিউলাস। মানে ক্যামেরা শট যেভাবে তিনি নিচ্ছেন, আর সেখানে যেরকম অভিনয় তৃণা সাহার, বাপরে বাপ। একটা সিন আছে লাস্টে, ক্লাইম্যাক্সেরই সিন, যেখানে তৃণা সাহাকে আর নীলকে আমরা একসাথে দেখতে পাবো এবং সেখানে মেজর আসবে এবং তারপরে আমার লয়ার চাই, আমার লয়ার চাই। নীলের অভিনয়টা দেখবেন, মানে বাঁধিয়ে রাখার মতো। এত জঘন্য মানের অভিনেতারা কি করে কাজ করছে, কে তাদের কাজ দিচ্ছে, কি তাদের ক্রাফট, কেন তারা নিজেদের কাজ শোধরায় না, কেন এত বাজে অভিনয় করে একটা সিরিজে বা সিনেমায় বা সিরিয়ালে, যাই করুক না কেন। সিরিয়ালটা আমার তেমন দেখা হয় না, বাট সিরিজে যেরকম ধ্যাসটামো, যেরকম ন্যাকামো, যেরকম বাজে, লিটারেলি বাজে অ্যাক্টিং করেছে তারা প্রত্যেকে প্রত্যেকে দেখবার মতো। এবং স্ক্রিন প্লেতে না আছে স্ট্রেংথ, না আছে টেকনিক্যালিটিস, কয়েকটা রিপিটেটিভ শর্ট এবং সেগুলোর মধ্যেও হয়তো আমার জানা নেই স্টক ফুটেজ আছে কি না। এবং ভিএফএক্স এত বাজে, এত বাজে ড্রামা ক্রিয়েট, এত বাজে চরিত্রায়ন, এত বাজে ড্রামা, এত বাজে, সব বাজে। মানে কি বলবো, এর থেকে জঘন্য সিরিজ, এর থেকে বাজে কাজ হয় না। সত্যি বলছি, হয় না। ক্লিকের একটা সময় ছিল যখন তারা ভালো ভালো কাজ আনতো, অন্যরকম ঘরানার কাজ ক্রিয়েট করতো। বাট আমি কিছুদিন ধরে দেখছি যে সেই একই লোকদের নিয়ে পড়ে, একই ডিরেক্টর, একই অ্যাক্টর, যাদের কাজ ভালো লাগছে না মানুষের, রিজেক্ট করে দিচ্ছে, তাও তাদেরকে নিয়ে কাজ করার প্রবণতা সত্যি আমার জানা নেই। বিকজ এই কাজটা দেখিয়ে বদমাস ছেলেদেরকে শান্ত করে দেওয়া যেতে পারে, এই কাজটা দেখিয়ে থ্রেট দিতে পারা যেতে পারে কাউকে, যে তুই এই কাজটা করবি না, তোকে আমি একটা মিল্কশেক মার্ডার দেখাবো, তুই কাজটা করবি না, তোকে দুবার মিল্কশেক মার্ডার দেখাবো। মানে লিটারালি ডিসগাস্টিং। এখানে আমি একটা সিরিজের মধ্যে কি দেখতে পাবো, যে গল্পটা এগোবে, তার মধ্যে সাবলেয়ার থাকবে, টার্ন অ্যান্ড টুইস্ট থাকবে না। সৌরভ একমাত্র অভিনেতা যার পারফরমেন্স সত্যি ভালো এবং তিনি একজন ভালো অভিনেতা, তো তার উপর ভর করে পুরো গল্পটাকে দাঁড় করানো যেত না। নীল আর তৃণা যেখানে যেভাবে বাজে অ্যাক্টিং করে, এবং আপনারা দেখবেন আমার কোনো এদের উপর রাগ নেই, আমি চাই এরা ভালো অভিনয় করুক, কিন্তু নিজে ক্রাফটে তো কিছু কাজ করতে হবে। আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দিল, আপনি সবসময় ইনস্টাগ্রাম করলেন, ভাবছেন একটা ভালো সিরিজ হয়ে যাবে, না, এটা অধ্যাবসায়, এটা একটা আর্ট ফর্ম, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা গান করে তারা প্রতিদিন সকালে উঠে সেই গানটা নিয়ে চর্চা করে, গানটা নিয়ে অধ্যাবসায় করে। এবং আপনারা বা এই তৃণা হোক, নীল হোক, বা শুধু এরা নয়, আরও অনেক অভিনেতারা আছে যাদেরকে অভিনেতা বলা যায় কি না আমি জানি না, তারা ভেবে নেই যে স্ক্রিপ্টটিকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলে পরেই কাজ হয়ে গেল। আরে ভাই, অত সোজা নয় ব্যাপারটা। ব্যাপারটার মধ্যে ক্রাফট দরকার, পড়াশোনা দরকার, এর মধ্যে একটা প্রোগ্রেশন দরকার, একটা সবসময় এটা নিয়ে থাকতে হবে, তবে একটা ভালো জিনিস তুমি ডেলিভারি করতে পারবে। সিনগুলোতে কি লিটারেলি ছড়িয়েছে এরা দেখতে হবে, মানে সেই একই তৃণাসা করে নীলকে জড়িয়ে ধরছে, করে কথা বলছে,
একটা একটা সিন আছে সৌরভের এবং ট্রিনার, একটা রোমান্টিক সিন লাস্টে দেখানো হয়, মানে দুজনেই মেকআপ দেওয়ার জন্য সৌরভ চেষ্টা করছে, বা ট্রিনাকে মনে হচ্ছে লিটারেলি সে ওখানে কমফোর্ট নয় ওই পুরো সিনটা করতে। মানে এই জিনিসগুলো দেখে না বিরক্ত লাগে, জাস্ট আমার ভালো লাগে না। মানে কি করব, দেখতে হবে বলে দেখা, মানে জাস্ট কিছু বলার নেই আমার। না ভালো লেগেছে মিউজিক, না ভালো লেগেছে টেকনিক্যালিটিস, না ভালো লেগেছে এডিটিং, না ভালো লেগেছে অভিনয়, কিচ্ছু না। আমি সিরিজটাকে রেটিং দেবো আউট অফ 5.5। এবং আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, এবং আপনাদের কত রেটিং, আপনাদের কেমন লেগেছে সেগুলো জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।